আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিম। হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, তারপর বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং আল্লাহ তাআলার কাছে সে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, যে সবচেয়ে বেশি ফরজগার। আল্লাহ তাআলা সবকিছুই সবচেয়ে বেশি জানেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবে প্রিয়া হালদার, 2008 সালের ব্যাচ। প্রিয়া হালদার। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং পদবী বা যৎস্বরে কুণ্ডলিকাক্ষাং সবচ্ছ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। শ্রীমদ্ ভগবদ্ গীতা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদত্তানাং সৃজামহং পরিত্রাণাং সাধনাং বিনাশজ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থে সম্ভাভামি যুগে যুগে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতীর্ণ হই। আমি অবতীর্ণ হয়ে দুষ্টির বিনাশ করি, সাধুদের পরিত্রাণানন্দন পার্থ বস্তু সুদীর্ভক্ত উত্তম কৃতম মৃতম মহ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক। ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থায় চলে। ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্য লাভ পালন করে, যাহারা সর্ব অন্তঃকরণে তাহার অন্বেষণ করে, আবার তাহার ন্যায় অন্যায় করে না, তাহারা তাহার সকল পথে গমন করে। তুমি আপন নির্দেশমালা আদেশ করিয়াছ, যেন আমরা যত্নপূর্বক তাহা পালন করি। ইহাই ছিল প্রভুর বাণী। ধন্যবাদ। প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী 2024-এর উদ্বোধনী পর্ব, যার জন্য এত প্রতীক্ষা, আমাদের এত স্বপ্ন। আমরা সেই মাঠে চলে এসেছি, বিদ্যালয়ের মাঠ। চিরচিরা মাঠে আমাদের যে উদ্বোধনী প্রোগ্রাম হবে, বরাবরের মতো আমাদের সেই নিয়ম ফলো করে আমাদের মাঝে উপস্থিত সবচেয়ে সিনিয়র পার্সন, 1968 সালের ব্যাচ, আমাদের প্রিয় প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের প্রাণের সংগঠন ফিসার প্রধান উপদেষ্টা জনাব আলহাজ হাওলাদার মুজাহিরুল হক সাহেব, তিনি ফিতা কাটার মাধ্যমে আমাদের উদ্বোধন করবেন। আপনাদের সবার কাছে এই আনন্দ ঘন মুহূর্তে আমরা তাদের জন্য দোয়া চাই। পাশাপাশি এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনারাও আমন্ত্রিত। আমাদের বিকেলে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, আপনারা সেখানেও আসবেন। একটু করে ফুটবল খেলা আছে, তাতেও আসবেন। মেয়েদের খেলা আছে, সবগুলোতে আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এখানে কোনো গেট আটকাই নাই, সবার জন্য উন্মুক্ত। তাই সবাইকে আমন্ত্রণ জানাবো, সবাই চলে আসবেন। আর এরপরেই আমরা আনন্দ মিছিলে বের হয়ে যাব। তো এখন উদ্বোধন ঘোষণা করছেন আমাদের সেই প্রাণপ্রিয় একজন অভিভাবক, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, ফিসার প্রধান উপদেষ্টা জনাব আলহাজ হাওলাদার মুজাহিরুল হক সাহেব। আজ 2024, 87 বছর পরে আমার স্নেহের সোহাগ, আমার কামাল আয়োজন করেছেন এবং প্রাক্তন ছাত্ররা তাদের উপস্থিত হয়েছেন। আজকের উপস্থিত সবাই দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অনুষ্ঠানের সফলতা কামনা করে
আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই করতালি মাধ্যমে আমার আমন্ত্রণ জানান। আলহামদুলিল্লাহ। ক্যাপ্টেন কি একজন তো মাথায় সামনে 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 মারো সামনে ফুটবল টুর্নামেন্টের ফলাফল আর্জেন্টিনা 0 ব্রাজিল 0।
কাছাকাছি চলে আসো। কিন্তু আর্জেন্টিনা একটি গোল করেছে কর্নার থেকে এবং ব্রাজিল 0। আর্জেন্টিনার ফলাফল 1, ব্রাজিল 0। খেলা কিন্তু জমে উঠেছে। আমাদের চেয়ার সেটিং এর শেষের দিকে দাঁড়িয়ে থাকলে এক পা কি দুই পা পিছনে যাবে না, সামনে আগাতে হবে, কারণ উল্টা ঘোরার সুযোগ নাই। তো সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে। হাবিবুল নাহারকে ফুল দিয়ে বরণ করছেন আনোয়ারুল কাদের সোহাগ, সভাপতি ফিসা, কামাল গাজী, সাধারণ সম্পাদক ফিসা।
বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক আব্দুর রৌফ এখন সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন জাকির শেখ আব্দুর রৌফ বিদ্যালয়ের সত্য বিদ্যালয়ের শিক্ষার্থী সাইদ স্যারের নাতি এখনো আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। এ পর্যায়ে আমি চাচ্ছি এবার আসবে আমাদের বিদ্যালয়ের থেকে অবসর। ওরাই কিন্তু আনন্দ করেছে পুনর্মিলনীতে, কারণ এই ৪৫ জন শিক্ষার্থী আর জীবনে কোনোদিন একসাথে কোনো দাওয়াতেও যেতে পারবে কিনা আমার সন্দেহ হয়, কিন্তু পুনর্মিলনীর কারণে পহেলা বৈশাখে আজকে তাদের এই যে অভূতপূর্ব আড্ডার সুযোগ হলো। মাধ্যমিক বিদ্যালয়ের আসলে এটা কোনো বর্ষপূর্তি অনুষ্ঠান নয়, কারণ এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা 87 বছর ধরে এই স্কুলের কার্যকালের মধ্যে হয়তো বা শিক্ষকতায় নিয়োজিত ছিলেন, কেউ বা ছাত্রছাত্রী হিসেবে তাদের এই অনুষ্ঠান অবশ্যই এটি প্রশংসার দাবি রাখে। কিন্তু আমি সত্যিই আশ্চর্য হচ্ছি যে 87 বছর ধরে একটি প্রতিষ্ঠানের মাথায় কারো মাথায় এই বুদ্ধি কেন আগে তারা হ্যাঁ আমরা সে তো 50 বছর পূর্তির একটা অনুষ্ঠান হয়তো হতে পারত, সেরকম কিছু হয়েছে বলে জানি না। যাই হোক, তবু যার মাথা দিয়ে আসুক যেভাবেই হোক, আজকে ঈদের ছুটির আমেজ কাটতে কাটতেই তারপরের দিনে পয়লা বৈশাখ হয়েছে, টানা একটি ছুটি পাওয়া গেছে, সেই হিসেবেই হয়তো এই দিনটিকে কাজে লাগানো অত সহজ হয়েছে। হ্যাঁ, সেটা না হলে কিন্তু শুধু যদি একটা পয়লা বৈশাখে ছুটি থাকতো তাহলে কেউ বাড়ি থাকতো না। তাহলে পরে এই যে আজকে 400 প্রাক্তন ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছিলেন, তখন 40 জন থাকতে কিনা সন্দেহ। যাই হোক, আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র একটি বিল্ডিং নয়, একটি অবকাঠামো নয়। একটি প্রতিষ্ঠানকে গড়ে তোলা অনেক 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 কষ্টের কাজ, কিন্তু সেই প্রতিষ্ঠানটি যদি ধ্বংসের দিকে যায় সেটা অনেক দুঃখের। ফলে সগর্বে বিরাজ করে বেরিয়েছে এই রামপালে। আজকালকার এই ডিজিটাল বাংলাদেশে তাদের উন্নয়ন আরো বেশি হওয়ার দরকার ছিল। সবচাইতে বড় কথা, সেই স্কুলকে কিন্তু আমরা সেই চোখেই দেখতাম না, বিল্ডিং এর ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রে আমরা তাদেরকে কখনো অবমূল্যায়ন করি। একেবারে এই তো শেষে আপনারা সবাই জানেন যে আমি এপি থাকা অবস্থাতেও একটি মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা, মহিলা মাদ্রাসার আমি সভাপতি। অবশ্যই সেই প্রতিষ্ঠানটি আমার শুধু প্রিয় না, অনেক যোগ্য। এই যে বছরে করোনার সময়ে সবাই রীতিমতো পরীক্ষা দিতেও উপস্থিত হতে পারেনি, 31 জন পরীক্ষা দিয়েছে, তার 16 জন A+ পেয়েছে, বাকি 15 জন A পেয়েছে। এরকম প্রতিষ্ঠান কিন্তু এই ধারে কাছে একটা। তারপর ছাত্রছাত্রীর সংখ্যা বেশি জনের পাশে দাঁড়ানো যাবে, বেশি ছাত্রছাত্রীর উপকার হবে, সেই হিসেবে আমি এখানে রাসেল ল্যাবও দিয়েছিলাম। আর তার আগে অবকাঠামোগত যা কিছু হয়ে থাক না কেন, অবশ্যই কোনো এলাকার সংসদ সদস্যের সহায়তা ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, সেই হিসেবে তার আব্দুল খালেক সাহেব সেগুলো করেছিলেন। কিন্তু আমি এই কারণেই বলছি যে যখন ডিজিটালি এগিয়ে যায় একটা প্রতিষ্ঠান, তখন থেকে কিন্তু আমার মনে হয় যে অগ্রগতির যাত্রাটা আরেকটু বাড়তে থাকে। এই স্কুলটিও কিন্তু বাজারের মধ্যে, গিলাধারা স্কুলও বাজারের মধ্যে, কিন্তু তারপরে দুঃখের বিষয় তারা একটু মানটাকে ধরে রাখতে পেরেছে, এই প্রতিষ্ঠানটি কেন পারেনি। এবং এখন নাকি শুনে অনেকে এখান থেকে চলে যেতে চায়, বাচ্চা অন্যখানে দিতে চায়, এটা তো কোনো ভালো কথা না। এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানে যারা এখান থেকে ভালো ছাত্ররা বের হয়ে এসেছেন, ভালো ছাত্রীরা বের হয়ে গেছেন, তারা অবশ্যই এই স্কুলটিকে যেন সোজা পথে চলে যেতে পারে, সেই হিসেবে অবশ্যই বর্তমান ছাত্রছাত্রীরা শিখতে পারে যে হ্যাঁ, আমাদেরও এগিয়ে যাওয়া
করার দরকার আছে। তারা সেখানে দেশ কত অনুন্নত ছিল, যা যা আমাদের চাহিদা ছিল হয়তো আমরা পেতে পারিনি। আজকে কিন্তু শেখ হাসিনা সেই সমস্যাগুলো মোটেও রাখেননি। প্রত্যেকে ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত বছরের প্রথমে বই পেয়ে যায়। আগের দিনে হয়তো এরর বই চেয়ে পড়েছে এইসব স্টুডেন্টরা, যারা যোগ্যতা প্রয়োজনে ছিল তার নাই ঠিক, তারপরেও তাদের অনেকে অনেক ভালো ছাত্রছাত্রী ছিল। এখন সবকিছু হাতের ধারে আমাদের পড়ায় সবকিছু নিয়ে সবাই প্রস্তুত আছে। যাতায়াতের এত সুবিধা হয়েছে, আগে তো হাঁটতে হাঁটতে যেতে যেতে জীবন শেষ হতো, আর না হলে মানুষের বাড়ি লজিং থাকা, এছাড়া ছাত্রদের কোনো পথ ছিল না। এখন নিজের বাড়ি খেয়ে দিয়ে ভালো রাস্তায় হেঁটে চলে একটু স্কুলে আসবে, লেখাপড়া করবে, সেটাও যেন তাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে সুযোগ সুবিধাটা উঠানো, সেখানেও তারা গড়িমসি করছে। আমি আশা করি যারা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, যারা বর্তমান রয়েছে, বোধহয় তাদের সঙ্গে মিলিত হতে পারলে ভালো হতো, যে তাদের অনুপ্রেরণা দ্বারা এই বর্তমান ছাত্রছাত্রীরা নিজেদেরকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারত। এখন অনেক ছাত্রছাত্রী চিন্তা করে যে আমি স্কুল থেকে চলে যেতে পারলে বাঁচি, এইটা না হয়ে অবশ্যই তারা স্কুলের ঐতিহ্য সম্পর্কে জানতে পারত, তাদের গতিপথে পরিবর্তন হতে পারত। যাই হোক, এসব নিয়ে কথা বলাটা ঠিক না। আমি আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, সকালবেলা থেকে খুবই আনন্দমুখর পরিবেশে কাটিয়েছি। এখনো সেইটাই, এখানে এসে আমি সত্যিকারের আনন্দ পেয়েছি। আরো একটু আনন্দিত হতে পারি যদি এই স্কুলের ছাত্রছাত্রীরা সত্যিকারের শিক্ষামুখী হওয়ার। তাহলে আমি দেখতে চাই এই অন্যান্য স্কুল যেগুলো অগ্রযাত্রার মধ্যে এগিয়ে রয়েছে, একেবারে তাদেরকে বৃদ্ধি স্কুলের 87 বছরের যে ঐতিহ্য, সেটাকে যেন কাজে লাগিয়ে তাদেরকে অবশ্যই বৃদ্ধি দিতে পারে। তো যাই হোক, আর কথা না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এই প্রতিষ্ঠানে বললাম তো, অবকাঠামো দিয়ে আমরা একটি ভিওলেটর দিয়ে অবকাঠামো যে কোনো সময় তৈরি করে দিতে পারি। শিক্ষক শিক্ষিকাদের যদি অন্তরের টান না থাকে ছাত্রছাত্রীদের প্রতি, তাদেরকে যদি সেইভাবে তারা শিক্ষা দান করতে চেষ্টা না করেন, বিল্ডিং 10টা বানিয়ে দিলেও রেজাল্ট ভালো হবে না। তারা যদি ছাত্রছাত্রীদেরকে ধরে রাখার চেষ্টা করেন, তাদেরকে সঠিকভাবে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই ছাত্রীরা সেখানে আটকে থাকতে পারবে। তাই আশা করি আপনারা সঠিক পথে স্কুলকে পরিচালনা করবেন। আমাদের এলাকায় অবশ্য স্কুল পর্যায়ে নাই, কলেজ পর্যায়ে একাধিক প্রমাণ আছে যে ছাত্র শিক্ষক একসঙ্গে খেয়ে করে এবং শেষ পর্যন্ত ছাত্র শিক্ষককে লাঞ্ছিত করে। এরা বেশি ছোট আছে, সেখানে এখন সেখানে গিয়ে করি। কিন্তু আসলে আমাদের দূরত্বটা ছাত্র শিক্ষকের মধ্যে যেন সম্মানের থাকে, সেই সম্মানটুকু ধরে রাখার দায়িত্ব কিন্তু শিক্ষকের নিজেদের, তাই না? আমরা যদি নিজেদেরকে অন্যদের কাছে বিলিয়ে দিই, একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো অবস্থানে নিয়ে যাই, তাহলে কিন্তু ছাত্রছাত্রী আশেপাশের মানুষ কেউ মানবে না। কিন্তু আমরা যদি নিজেদেরকে সেইভাবে মানুষের কাছে প্রদর্শিত করতে পারি, সেইভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করি, কিন্তু তার সংখ্যা খুবই কম। আমি আশা করি এইরকম 87 বছরের একটি স্কুল অবশ্যই তার ঐতিহ্য করে রেখে আবার ঘুরে দাঁড়াবে এবং অবশ্যই তাদের ইদানিংকালে যে অবক্ষয় শুরু হয়েছে তার থেকে এগিয়ে গিয়ে টিলাতলা স্কুল যেরকম একটু ভালো অবস্থানে আছে, তার চেয়েও ভালো অবস্থানে গিয়ে গ্রামপালের সর্বশ্রেষ্ঠ স্কুল হিসেবে নিজেকে পরিগণিত করতে পারে। সম্মাননা উপহার গ্রহণ করছেন। উপহার দেওয়া হলো, এটা দেওয়া হলো ফয়লাহাট বক্স। সেখানে তাদের এই উৎসব বৃদ্ধি পাবে। পাশাপাশি যারা আগামী দিনে এসএসসি পরীক্ষা দিবে, ভালো লেখাপড়া করলে অবশ্যই সম্মানিত হওয়া যায়। দ্রুত দ্রুত সারিবদ্ধ হয়ে চলে আসো তোমরা, আমি যাদের নাম দেখেছিলাম। আমাদের অবশ্য ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে 23 সালে জিপিএ 5 আর অনেকেই ছিল। তো আমরা এই কজনকে আমাদের মাঝে আজকে পুনর্মিত উপস্থিত পেয়েছি।
এবং 2022-এ ছিল 35, 2023-এ ছিল 22। মোল্লা ইসমাইল হোসেন খোকনকে আমাদের ফয়লাট কামরুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর সাথে থাকার জন্য অধিকারী আছেন, তাকে উপহারগুলোর স্পন্সরশিপ ছিলেন। হ্যাঁ, উনি চলে এসেছেন, আপনি সামনে চলে আসেন। আরো এবং উপহার গ্রহণ করছে আশা 2014, এরপরে আসবে ইতি 2023 এবং তিমা 2016। আপু দুঃখ 12 কার নাম্বার, তোমার নামটা 12 কি নাম? তোমার নাম কি? বাইজিৎ। এই যে প্রথম আগে দিচ্ছ, আকর্ষণীয় পুরস্কার নিয়ে গেল আবারও 2019। এবার দ্বিতীয় যে লাইক কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে শেখ তিমা 2016। অভিনন্দন তিমাকে। প্রধান শিক্ষক উপহার গ্রহণ করছেন, আমরা অভিনন্দন জানাবো করতালির মাঝে। জুলফিকার আলী ভুট্টো ভাই রয়েছেন, তাদের হাত দিয়ে আমি প্রধান অতিথিকে উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই একটু জোরে করতালির মাধ্যমে অভিনন্দিত করবেন।